ধর থেকে মাথাটা আলাদা হয়ে গেছে, কিন্তু সেই মাথাটা নড়ছে, অ্যান্টেনা দুটো ধীরে ধীরে কাঁপছে, যেন একটা কিছু অনুভব করছে, যেন বুঝতে পারছে কিছু একটা ঘটে গেছে। আর শরীরটা ঠায় দাঁড়িয়ে আছে, 6টা পা মেঝেতে শক্ত করে আঁকড়ে ধরা। আর একটু পরে মাথাহীন ধরটা হাঁটতে শুরু করলো, প্রথমে ধীরে, তারপর দ্রুত দেয়ালের দিকে এগিয়ে গেল, উঠে গেল উপরে, আর অন্ধকারে মিলিয়ে গেল। মাথা ছাড়া শরীরটা হাঁটছে। না, এটা কোনো হরর সিনেমার দৃশ্য নয়, এটা বাস্তব, এবং এটা হয় আরশোলা মানে ককরোচের ক্ষেত্রে। বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে বসে এই দৃশ্য দেখেছেন, নোট নিয়েছেন, আর হতবাক হয়েছেন। কারণ একটা আরশোলার মাথা কেটে ফেললে সে সঙ্গে সঙ্গে মরে যায় না। মাথাহীন সেই শরীর কয়েক সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে। আর কাটা মাথাটাও কিছুক্ষণ নড়তে থাকে, কারণ মাথার নিজস্ব স্নায়ুকোষ আছে, যা শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ার পরেও কিছুক্ষণ স্বাধীনভাবে কাজ চালিয়ে যায়। কিন্তু কেন, কিভাবে, কি বিজ্ঞান আছে এর পেছনে? এই একটি প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা আবিষ্কার করলেন প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টিকে। আরশোলা মানে ককরোচ পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্য প্রাণীদের একটি। মানুষ যাকে জুতো দিয়ে মারে, ঘেন্নায় মুখ বেঁকায়, কীটনাশক ছিটিয়ে তাড়ায়, সেই প্রাণীটির ভেতরে লুকিয়ে আছে ৩৩ কোটি বছর ধরে বেঁচে থাকার রহস্য। আর সেই রহস্য জানলে সত্যি হতবাক হতে হয় আমাদেরও। আসুন এবার সেই রহস্যের দরজা খুলি, সরল ভাষায়, একেবারে গল্পের মতো করে। ভিডিওটি ভালো লাগলে এটি পরিবারের ছোটদেরও দেখাতে ভুলবেন না। নমস্কার, সবাইকে আমার এই ভিন্ন স্বাদের চ্যানেলে স্বাগত। আমি সুব্রত বসু। প্রথমেই যে প্রশ্নটা সবার মধ্যে আসে সেটা হলো, একটি প্রাণীর মাথা নেই, কিন্তু তবু সেটা মরছে না কেন? এই প্রশ্নের উত্তরটা আরশোলার সবচেয়ে বড় রহস্যের চাবিকাঠি। মানুষের শরীরের মাথাই সব। মস্তিষ্ক শ্বাস নিয়ন্ত্রণ করে, হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে, রক্তচাপ ঠিক রাখে। মস্তিষ্ক না থাকলে এই সব বন্ধ, এক মুহূর্তেই মৃত্যু। কিন্তু আরশোলার শরীরের নকশাটা মানে ডিজাইনটাই আলাদা। কীরকম সেই আশ্চর্য ডিজাইন? আরশোলার শরীরে মস্তিষ্কের পাশাপাশি আরও অনেকগুলো স্বাধীন স্নায়ুকেন্দ্র আছে। এগুলোকে বলে গ্যাংগ্লিয়া। এই গ্যাংগ্লিয়াগুলো শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে আছে, যেমন বুকে, পেটে। প্রতিটি গ্যাংগ্লিয়া নিজের অংশের কাজ সামলাতে পারে। হাঁটা, প্রতিক্রিয়া দেখানো থেকে সব কিছুই মস্তিষ্কের নির্দেশ ছাড়াও করতে পারে। বিচিত্র এই প্রাণীটির গঠন। কিন্তু এটাই তো শুধু নয়, এর শরীরের পরতে পরতে আছে নানা বিস্ময়। কীরকম? আরশোলার শ্বাস নেওয়ার পদ্ধতিটাও সম্পূর্ণ আলাদা। মানুষ নাক দিয়ে শ্বাস নেয়, আর নাক থাকে আমাদের মাথায়। কিন্তু আরশোলা শ্বাস নেয় তার শরীরের পাশে থাকা ছোট ছোট ছিদ্র দিয়ে। এই ছিদ্রগুলো শরীরের বিভিন্ন জায়গায় আছে। মাথা না থাকলেও এই ছিদ্রগুলো কাজ করে এবং শ্বাস চলতে থাকে। বিজ্ঞানীরা আরও অবাক হলেন আরশোলার রক্তপাত বন্ধের দ্রুততা দেখে। এটাও খুব চমকপ্রদ। আরশোলার রক্তচাপ মানুষের মতো এত বেশি নয়, তাই মাথা কেটে গেলে কাটা জায়গাটা খুব দ্রুত জমাট বেঁধে যায়, রক্তক্ষরণও প্রায় সঙ্গে সঙ্গেই থেমে যায়। তার ফলে শরীরের ব্লিড আউট হয় না। তাহলে প্রশ্ন, মাথাহীন আরশোলা মরে কখন? মরে ক্ষুধায় এবং তৃষ্ণায়। মুখ নেই বলে তারা খেতে পারে না, তাই কয়েক সপ্তাহ বেঁচে থাকার পরে অনাহারে তাদের মৃত্যু হয়। কিন্তু এই একটা তথ্য জানলেই বোঝা যায় যে আরশোলা কোনো সাধারণ সৃষ্টি নয়। প্রকৃতি এটাকে তৈরি করেছে এমন নিপুণভাবে এবং এতটাই শক্তিশালী এবং অজেয় করে তুলেছে যে একে ধ্বংস করা অত্যন্ত কঠিন। আর এই জন্যেই ৩৩ কোটি বছর ধরে বেঁচে আছে এই প্রজাতিটি। আর সব থেকে বড় কথা, রয়েছে প্রায় এই একই চেহারায়। মানে প্রথম থেকেই আরশোলার শরীর এতটাই নিখুঁত ছিল যে তার বিবর্তনের খুব বেশি প্রয়োজনই হয়নি। এটাই বিজ্ঞানের এক পরম বিস্ময়। তখন পৃথিবীতে ডাইনোসর নেই, মানুষ তো কল্পনাতেও নেই। পৃথিবীর সব মহাদেশ একটাই বিশাল স্থলভাগ, প্যাঞ্জিয়া। আকাশে অক্সিজেনের মাত্রা এত বেশি যে ড্রাগন ফ্লাই উঠছে এখনকার চেয়ে ৩ গুণ বড় হয়ে। বিশাল বিশাল ফার্ন গাছে ঢাকা পৃথিবী।
সেই সময় থেকেই আরশোলা আছে প্রায় এই একই চেহারা নিয়ে। এরপর পৃথিবী 5টি মহাবিলুপ্তির ধাক্কা সামলালো। ডাইনোসর এলো, রাজত্ব করলো এবং বিলুপ্ত হলো। মহাদেশ ভাঙল, ভেসে গেল, আবার চুরল। হিমযুগ এলো গেল, আগ্নেয়গিরি আকাশ ঢেকে দিল ছাইয়ে। আরশোলা কিন্তু বেঁচে রইল। আর শুধু বেঁচেই রইল না, প্রায় একই রকম থাকলো। বিজ্ঞানীরা যখন আরশোলার কোটি বছরের পুরনো জীবাশ্ম খুঁজে পান, তখন অবাক হয়ে দেখেন সেই আদিম আরশোলা আর আজকের আরশোলার মধ্যে পার্থক্য নামমাত্র। আরশোলার এই টিকে থাকার রহস্যের একটা বড় কারণ, আরশোলার কাছে আছে একটা অলৌকিক বর্ম, আর তার পুরো শরীরটাই একটা অবিশ্বাস্য গঠনের একটা উদাহরণ। প্রথমেই আসি সেই চকচকে বাদামি বর্মের কথায়। আরশোলার শরীরের বাইরের আবরণকে বলে কিউটিকল। এই প্রাকৃতিক বর্ম এতটাই শক্ত যে অনেক কীটনাশকও তা সহজে ভেদ করতে পারে না। আবার একই সঙ্গে এটা এতটাই নমনীয় যে আরশোলা তার শরীরের তৃতীয়াংশ পর্যন্ত গুটিয়ে নিয়ে মাত্র 5 মিলিমিটার একটা সরু ফাটলের মধ্যে ঢুকে যেতে পারে। অবিশ্বাস্য লাগছে কিনা বলুন? কারণ এরকম একটা শক্ত অথচ নমনীয় এর তুলনা প্রকৃতিতে বিরল। মানুষের প্রযুক্তি কি পারবে কোনোদিন এরকম একটা বর্ম তৈরি করতে? উত্তরটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন। এবার আসবো পরের বিষয়ে। আরশোলা 6টি পা, প্রতিটি পায়ে আছে ক্ষুদ্র ক্ষুদ্র কাঁটা এবং পায়ের তলায় বিশেষ আঠালো প্যাড। এই কারণেই আরশোলা মসৃণ কাঁচের দেওয়ালে হাঁটতে পারে, ছাদেও উল্টো হয়ে ছুটতে পারে অনায়াসে। আর সবচেয়ে মারাত্মক হলো তার গতি। বিজ্ঞানীরা দেখেছেন একটি আরশোলা প্রতি সেকেন্ডে তার নিজের শরীরের মাপের 50 গুণ পথ দৌড়তে পারে। মানে মানুষের মাপে যদি হিসেবটা ধরা হয়, তাহলে ঘন্টায় 300 কিলোমিটারের বেশি দৌড়ানোর সমান। ভাবা যায়? কিন্তু পরের কথাটা শুনলে আরো হতবাক হবেন। সেটা কি? আরশোলার অবিশ্বাস্য গতির চেয়েও বড় কথা হলো তার প্রতিক্রিয়ার সময়। আর সেটা কি করে হয়? আরশোলার পায়ের তলায় প্রকৃতি জুড়ে দিয়েছে একটা ভাইব্রেশন সেন্সার। মানে আপনি তাকে মারার জন্য যেই জুতো তুলতে শুরু করলেন, সঙ্গে সঙ্গে বাতাসে বা মেঝেতে যে সূক্ষ্ম কম্পন তৈরি হলো, আরশোলা সেটা অনুভব করে ফেললো মাত্র কয়েক মিলি সেকেন্ডে। সেকেন্ডে নয়, মিলি সেকেন্ডে। মানে আপনার সচেতন মস্তিষ্ক তখনও সিদ্ধান্ত নিচ্ছে, আরশোলা ততক্ষণ সেটা টের পেয়ে পালিয়ে যাচ্ছে। এরকম নিখুঁত ভাইব্রেশন সেন্সার তৈরি করা মানুষের কাছে এখনো স্বপ্ন। এবার আসবো আর এক বিষয়ে, সেটা হলো আরশোলার 2টো অ্যান্টেনা। এগুলো তো শুধু অনুভব করার যন্ত্র নয়, এগুলো একসঙ্গে ঘ্রাণ নেওয়া, তাপমাত্রা বোঝা, আর্দ্রতা মাপা এবং অন্যদের সঙ্গে রাসায়নিক বার্তা বিনিময় সবই করে ফেলতে পারে। বিজ্ঞানীরা দেখেছেন হাজার হাজার সংবেদনশীল রিসেপ্টর আছে এতে। এও এক বিস্ময়কর সৃষ্টি। তবে বিস্ময়ের কি শেষ আছে? আর এক বিস্ময় হলো আরশোলার চোখ। মানুষের চোখ শুধু সামনে দেখে, আর আরশোলার চোখ প্রায় 360 ডিগ্রি দেখতে পায় একসঙ্গে। মানে আরশোলার চোখ সামনে, পেছনে, পাশে সব দিকে একসাথে দেখে। আর এই কারণেই আরশোলার কাছে পিছন বলে কিছু নেই। এবার আসি আর একটা বিষয়, সেটা হলো আরশোলার নিজেদের মধ্যে যোগাযোগের উপায়। এদের যোগাযোগের প্রধান মাধ্যম ফেরোমন, মানে রাসায়নিক সংকেত। বিজ্ঞানীরা দেখেছেন যখন একটি আরশোলা খাবার খুঁজে পায়, তখন সে ফেরত যাওয়ার পথে মেঝেতে ফেরোমনের একটি সরু অদৃশ্য রেখা রেখে যায়। এই রেখা ধরে অন্যরা এসে পৌঁছয় খাবারের কাছে। আর একটি খাবারের উৎস আবিষ্কার করা হলে মুহূর্তের মধ্যে পুরো দলের মধ্যে সেই বার্তা ছড়িয়ে পড়ে। আরশোলার সমাজও ভারী অদ্ভুত। সেখানে পুরো সমাজতান্ত্রিক কাঠামো, এবং সবথেকে বড় কথা, তাদের কোনো নেতা নেই। কোনো রাজা বা রানী আরশোলার দলে নেই যে সে সব কিছুর নির্দেশ দেবে। পুরো দল একসঙ্গে সিদ্ধান্ত নেয়। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন একদল আরশোলাকে 2টি আশ্রয়ের মধ্যে বেছে নিতে দিলে তারা স্বাভাবিকভাবে সেই আশ্রয়টি বেছে নেয় যেটি সংখ্যায় বড়। নেতা ছাড়াই গণতন্ত্র, প্রকৃতির এও এক অদ্ভুত পরীক্ষা।
আর গবেষণায় দেখা গেছে তারা একাকিত্বকে ঘেন্না করে। একা রাখা আরশোলা অনেক বেশি চাপে থাকে, তার খাওয়া দাওয়া কমে যায় এবং আচরণ অস্বাভাবিক হয়ে পড়ে। আবার দলে ফিরিয়ে দিলেই সে কিন্তু ফের স্বাভাবিক হয়ে যায়। মানে প্রাণীটি সামাজিক বন্ধনে বিশ্বাস করে। এবার যে কথাটি বলবো সেটা না জানলে এই ভিডিওটি অসম্পূর্ণ থেকে যাবে। সেটা হলো মা আরশোলার অসাধারণ মমতার কথা। মা আরশোলা ডিম পাড়ে, কিন্তু ডিম পেড়ে সে চলে যায় না। ডিমগুলো একটা বিশেষ শক্ত ক্যাপসুলে মোড়া থাকে, এর নাম ওথেকা। দেখতে অনেকটা ছোট্ট বাদামি মানি ব্যাগের মতো। এই ক্যাপসুল এতটাই শক্ত যে বাইরের আঘাত, আর্দ্রতা, শুষ্কতা কিছুই ভেতরে থাকা ডিমের ক্ষতি করতে পারে না। কিন্তু কোনো কোনো মা আরশোলা এই ক্যাপসুলটি নিজের শরীরের পেছনে আঁকড়ে ধরে বহন করে। জার্মান আরশোলার মায়েরা আর এক ধাপ এগিয়ে, তারা সেই ক্যাপসুল শরীরের ভেতরেই রেখে দেয়। বাচ্চারা বেরোনোর আগে পর্যন্ত মায়ের শরীর থেকেই তারা পুষ্টি পায়। ডিম থেকে বেরোনো বাচ্চাগুলো প্রথমে সাদা রঙের, ছোট্ট ছোট্ট, কিন্তু একেবারে পরিণত আরশোলার মতোই আকৃতির হয়। ধীরে ধীরে রং বদলে বাদামি হয়। এই বাচ্চাদের বলে নিম্ফ। নিম্ফরা পরিণত হওয়ার পথে কয়েকবার খোলস ছাড়ে। প্রতিবার তাদের পুরনো আবরণ খুলে নতুন বড় শরীরে বেরিয়ে আসে, আর প্রতিটি খোলস ছাড়ার পর তারা একটু একটু করে শক্তিশালী হয়। এবার আসবো আরশোলা কি খায় সেই প্রসঙ্গে। এর জবাবে বলা যায়, এক কথায় আরশোলা সব খায়। রুটির টুকরো, তেলের দাগ, চামড়ার বাঁধাই, বইয়ের পাতা, মৃত পোকা, মানুষের চুল, নখের ছাঁটা অংশ, এমনকি তাদের নিজেদের মলও তারা নিজেরা খায়। একটি আরশোলাকে গবেষণাগারে দিনের পর দিন আটকে রেখে দেখা গেছে শেষমেশ সে তার নিজের পাও খেয়ে বেঁচে থেকেছে। এই সর্বভোজী স্বভাবই তার টিকে থাকার অন্যতম বড় রহস্য। নির্দিষ্ট খাবারের উপর তার নির্ভরশীলতা নেই বলেই পরিবেশে যাই হোক না কেন কিছু না কিছু খাবার তারা ঠিক খুঁজে পায়। আর না খেয়ে বাঁচার ক্ষমতা, একটানা 1 মাস পর্যন্ত না খেয়ে বেঁচে থাকতে পারে আরশোলা। জল না খেয়ে থাকতে পারে 1 সপ্তাহ। এই অবিশ্বাস্য ক্ষমতার পিছনে রয়েছে তাদের বিপাকীয় দক্ষতা। দরকার মতো তারা শক্তির প্রয়োজন কমিয়ে ফেলতে পারে। কিভাবে? একটা ধীর গতির সার্ভাইভাল মোডে তারা শরীরটাকে নিয়ে যেতে পারে। এটাও একটা আশ্চর্য ক্ষমতা আরশোলার। বিজ্ঞানীরা দেখেছেন প্রকৃতিতে আরশোলা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে। মৃত জৈব পদার্থ ভেঙে তা মাটিতে তারা ফেরত দেয়। অরণ্যে পাতা পচানোর কাজে তাদের অবদান অসামান্য। বিজ্ঞানীরা বলেন পৃথিবী থেকে আরশোলা বিলুপ্ত হলে অরণ্যের পুষ্টিচক্রে কিন্তু বড় বিপর্যয় আসবে। এবার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নে আসব। সেটা হলো, পারমাণবিক বিস্ফোরণের পরেও কি বেঁচে থাকতে পারে এই প্রাণীটি? এর জবাব হলো পারে। এর কারণটা কি? এর কারণটা হলো মানুষের শরীর যে মাত্রার তেজস্ক্রিয়তায় মারা যায়, আরশোলা তার 6 থেকে 15 গুণ বেশি মাত্রার তেজস্ক্রিয়তা সহ্য করতে পারে। হিরোশিমা এবং নাগাসাকির পারমাণবিক বোমা বিস্ফোরণের পর কিছু এলাকায় আরশোলাকে বেঁচে থাকতে দেখা গিয়েছিল। বিজ্ঞানীরা দেখেছেন এর কারণটা হলো কোষ বিভাজনের হার। মানুষের শরীরে কোষ প্রতিনিয়ত দ্রুত বিভাজিত হচ্ছে। তেজস্ক্রিয়তা সেই বিভাজনে বিঘ্ন ঘটিয়ে ক্যান্সার তৈরি করে। আরশোলার কোষ তুলনামূলকভাবে অনেক ধীরে বিভাজিত হয়, তাই তেজস্ক্রিয়তার ক্ষতিকর প্রভাব তাদের উপর অনেক কম। তবে সরাসরি বিস্ফোরণের কেন্দ্রে আরশোলা কিন্তু মরবে। কিন্তু প্রান্তিক এলাকায় যেখানে তেজস্ক্রিয়তার মাত্রা কম, সেখানে তারা টিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসবো আরশোলা মানুষের কি কি উপকারে আসছে বা আসতে পারে তার একটা ছোট্ট তথ্যে। বুঝতেই পারছেন আরশোলার শরীর এবং আচরণ এখন বিজ্ঞানীদের গবেষণার একটা বিশাল খনি, আর তার থেকেই আসছে নতুন নতুন নানা আবিষ্কার। রোবট তৈরিতে আরশোলার শরীরের গঠন অনুসরণ করা হচ্ছে। ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষকে খুঁজে বের করার জন্য রোবট তৈরি হচ্ছে আরশোলার কাঠামো দেখে।
মাথা ছাড়া বাঁচার যে স্নায়ুতন্ত্রের ধারণাটা প্রথমে বললাম, সেটা দিয়ে এমন রোবট তৈরির চেষ্টা চলছে যার একটি অংশ নষ্ট হলেও বাকি অংশ ঠিকমতো কাজ করতে পারে। আর ওষুধ তৈরিতেও আরশোলা কাজে আসছে। তার মস্তিষ্কে এমন একটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক পাওয়া গেছে যা ড্রাগ প্রতিরোধী ব্যাকটেরিয়াগুলো মেরে ফেলতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তায় আরশোলার সমষ্টিগত সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি, মানে কোনো কেন্দ্রীয় নেতা ছাড়াই দল হিসেবে কাজ করার এই ক্ষমতা সোয়ার্ম ইন্টেলিজেন্স নামে পরিচিত। এই পদ্ধতি ব্যবহার করে ড্রোনের ঝাঁক পরিচালনা, ট্রাফিক নিয়ন্ত্রণ, এমনকি ইন্টারনেটের ট্রাফিক পরিচালনার অ্যালগরিদমও তৈরি হচ্ছে। আগামী দিনে কি আরশোলার বিস্ময়কর শরীর এবং আচরণ আমাদের আরও অনেক উপকারে লাগবে? তাই পরের বার আরশোলা দেখলে জুতো তোলার আগে একটু থামুন, এই ছোট্ট প্রাণীটির দিকে তাকান। সে কিন্তু একটা সাধারণ পোকা নয়, সে পৃথিবীর সবচেয়ে পুরনো বাসিন্দাদের একজন। সে বিবর্তনের পরীক্ষায় উত্তীর্ণ একটা মহা চ্যাম্পিয়ন। সে প্রাকৃতিক নির্বাচনে ৩৩০ মিলিয়ন বছরের ফসল। এই ভিডিওটি নিয়ে আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। সবাইকে নমস্কার। জয় হিন্দ। সত্যমেব জয়তে।